الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود وقال رسول الله صلى الله عليه وآله وسلم নবী ফরমান আল গীফাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতকারীর আযাব অনেক কঠিন হবে মুসলমান ইমানদার। জিনাকারীর ক্ষমা হয় তওবার মাধ্যমে, হিংসাকারী অহংকারকারী গীবতকারীর ক্ষমা হবে না। গীবত দুইয়ের অধিক যদি পুরা দেশ ছড়িয়ে যায় তাহলে এটা গীবতের শাস্তি অনেক বেশি হবে। আর অহংকার হিংসাত্ম মনোভাব, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। ইবলিস শয়তান 60,000 বছর ইবাদতের পর নিজে নিজে আবার খোদা দাবি করে। ওই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইয়া দিয়েছেন। ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। ইবলিস শয়তান মনে করছে আমি ফেরেশতাদের সর্দার, আমি ছিলাম, আমি ছাড়ার কেহ নাই। আল্লাহ বলেন না না, ও ইবলিস তুই মনে করতেছ তোরা আমি আল্লাহ ছেড়ে দিলাম, মনে করছো তার তুই আমার হাতে আসবি না। আল্লাহ ডাইকা বলেন এ ইবলিস এখনো সময় আছে, তওবা কর। তখন আল্লাহ তাআলা বলেছিলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইবলিস শয়তান বলছিলেন কয় না না আমি তওবা করব না, আমি খোদা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দা বানাইছেন। ওই আদম সন্তানকে বানানোর পর আদম এত সুন্দর ইবাদত করে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যান। মুসলমান ইমানদার, শয়তান আল্লাহর উপাসনা করে না, শয়তান শয়তানের উপাসনা করে। এই কারণে আমাদের মুসলমানদের ভিতরে নামাজও পড়ে, হিংসাও করে, নামাজও পড়ে, দুশ্মনীও করে, নামাজে পড়ে, সিজদাও করে, আবার নামাজে কান্নাকাটি করে। কিন্তু এগুলি মানুষকে দেখানোর জন্য নামাজ। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এগুলি আল্লাহ তাআলা বলেন শয়তানের মতো তোমরাও সিজদা করতে থাকো, তোমরা রুকু করতে থাকো, নামাজে কান্নাকাটি করো, কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, আমি মাশউককে ধোঁকা দেওয়া যাবে না, আমি খোদাকে ধোঁকা দেওয়া যাবে না। আমি জানি তুমি কার ইবাদত করো, কাকে দেখানোর জন্য তুমি মসজিদে যাও, কাকে দেখানোর জন্য তুমি নফল নামাজ বেশি বেশি পড়ো, কাকে দেখানোর জন্য তুমি রুকু করো, সিজদা করো। এগুলো আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আমি আল্লাহ অন্তর্যামী, তুমি কি করো? সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আমি আল্লাহ দেখি এবং শুনি। তুমি বলতেছো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু মনে মনে তোমার আশা দুনিয়া তুমি বড় হইবা, দুনিয়া তুমি এমপি মন্ত্রী হইবা, মানুষকে ধোঁকা দিবা, জনগণের হক নষ্ট করবা, বিনা কারণে জুলুম নির্যাতন করে মানুষকে হয়রানি করে দিবা, জেলখানায় ঢুকাইয়া দেবা, মিথ্যা কথার পায়তারা করবা। আমি আল্লাহ সবকিছু দেখতে পাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি আল্লাহ তাআলা শুনি এবং দেখি। তুমি বান্দা সেজদার মধ্যে যাও। ইবলিসও সেজদা করছেন। ইবলিস সেজদা করার মাধ্যমে দুই জিনিস অহংকার ভিতরে প্রয়োগ ছিল। ইবলিস বলে এখন আমি নিজে তো ক্ষমতা পেয়ে গেছি, তবে আমি আর সামনে সেজদা করব না, তবে আমি সবাইকে বলে দিব ও তোরা ওখান থেকে আমি আমি আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমি এ প্রভু, আমি এ খোদা। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ কারুনকে ধরেছেন, আল্লাহ তাআলা নমরুদকে ধরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধরেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত জ্বালান জ্বালায়। মূসা নবী আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে বলেন প্রতিদিন 100 বার, প্রতিদিন 100 বার থেকে 1000 বার কুতের পাহাড়ে তোর পাহাড়ে গিয়ে কথা বলেন। মূসা কালিমুল্লাহ সকালে যান, আবার বিকেল পর্যন্ত সময় দিয়ে আমার মাওলার সঙ্গে কথা বলেন। একদিন মূসা কালিমুল্লাহ জানান, ও পয়গম্বর, দুনিয়ার পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দেন, ও মূসা তোমার যে ঠোঁট লড়তেছে তুমি কি বলো? মূসা বলতেছে দুনিয়ার নবী আম্বিয়া পয়গম্বরদের মাধ্যমে, ইলহামের মাধ্যমে দুনিয়ার জগৎকে হেদায়েতের রাস্তা দেখায়, কিন্তু আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মূসা ফেরাউনের সঙ্গে আমি পারছি না। আল্লাহ তাআলা তখন বললেন, এ আমার দোস্ত মূসা, এ মূসা তোমার হাতের লাঠি তুমি জমিনে নিক্ষেপ করে দিবা। শত্রুরা শত্রুতামি করে কোনো জয় করতে পারবে না, বলতে ক্ষয় হয়ে যাবে। তাকায়া দেখো না ফেরাউনের জনগণ নিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত আঘাত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ফেল হয়ে গেল। মূসা পয়গম্বর জানান, আল্লাহ আমি তোমার শক্তি চাই। তখন আল্লাহ তাআলা তোর পাহাড়ের কিনারে আনিয়া ডাইকা বলেন, মূসা রে, ও মূসা এই আমলটা তুমি করে নাও। কোন আমল? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ হলেন একমাত্র সর্বক্ষমতার মালিক, শক্তিশালী আমার আল্লাহ। এই আয়াতে মন্ত্র তুমি পড়ো। হঠাৎ করে মূসা কালিমুল্লাহ রওনা হন। রওনার মাধ্যমে 7 জন ফেরাউনের দলভুক্ত লোকেরা, শক্তিশালী মিজাজ করা, এগুলি
মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বরকে ঘেরাও করলেন। ঘেরাও করার পর মুসা কালিমুল্লাহ একটু ভয় পেয়ে গেলেন। আবার মিনিটের ভিতরে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহ আলা কুল্লি শাইইন ওয়াকিল। गुप्ते मूसा बाखुदा दार को है तोर, गुप्ते मूसा बाखुदा दार को है तोर, गुप्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর দেহের ভিতরে আল্লাহ তাআলা আলোর সজ্জা দান করেছেন, এত নূর দান করেছেন, যেই নূরটা আসছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার পয়গম্বরের নূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ওয়াকিল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাফিজ। আল্লাহ তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি দুশমনের হাত থেকে আমাকে রক্ষা করো। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা জমিনে ফেলে দিলেন। জমিনে ফেলার পর আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে বলে দিলেন, ও লাঠি রে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর কুদরতি হুকুমে জিন্দা হয়ে যা। বিশাল একটা সাপ হয়ে গেল। 7 জন লোকের ভিতরে একজন লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বাকি 6 জন ফেরাউনের আঙ্গিনে চলে যায়। এবার ফেরাউন ডাইকে বলে, ওই লোকটা কোথায়, ওই লোকটা কোথায়? ওই লোকটা মুসা নবীর দলে চলে গেল, কয় লোকটারে নিয়ে আসো। আবার 6 জনের সঙ্গে আরো 4 জন মিলে 10 জন শক্তিশালী ফেরাউনের দলভুক্ত মুসার সামনে পাঠিয়ে দিলেন। মুসা বুঝতে পারলেন। মুসা কালিমুল্লাহ আবার একটা আয়াত তেলাওয়াত করেন। কোন আয়াত তেলাওয়াত করলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত আবার তেলাওয়াত করলেন। আল্লাহর শান তো একটা শানের আয়াত, কালাম হাকিমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে এবার 10 জন শক্তিশালী ফেরাউনের দলভুক্ত বেঈমান দলের আসলো। বেঈমান লোকেরা আসিয়া হঠাৎ করে মুসা নবীকে ঘেরাও করলেন। মুসা কালিমুল্লাহ আবার মনে মনে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ তোমার কাছে আমি শক্তি চাই, তোমার কাছে মনোবল চাই। আল্লাহ বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এমন ভাবে আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। এ আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আবার আয়াতটা তেলাওয়াত করে নেন। এই আয়াতটা হলো আল্লাহর দেওয়া, আল্লাহর জবানের কালাম। এই আয়াত শক্তিশালী, এই আয়াত ছাড়া আপনি আজকে বাঁচতে পারবেন না। আবারও আয়াতটা পড়ে নিলেন। এবার কেমনে পড়লেন? দ্বিতীয়বারে পড়া শুরু করলেন। তৃতীয়বারে যখন পড়লেন 10 জনের সামনে 3 বার এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। মুসা আলাইহিস সালাম এই কালামে রব্বানি আয়াত যখন তেলাওয়াত করেন, মুসা পয়গম্বর চোখ বন্ধ করিয়া যখন আল্লাহর সাহায্য চাইলেন, দেখতে পাইলেন আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহর ভরসা পেয়ে ওই মুসা আলাইহিস সালাম একটা ধমক দিলেন। কি বলে ধমক দিলেন? এ ফেরাউনের নাফরমানেরা, সময় থাকতে চলে যা, না হয় আমি মুসার সামনে আল্লাহর কালিমা বরাদ্দ, আল্লাহর কালিমা দিয়া ঈমান নিয়ে চলিয়া যাও। এর ভিতরে 10 জনের মধ্যে 3 জন কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছেন এবং মুসা কালিমুল্লাহর উপর ঈমান এনেছেন। আমরা যেমন ভাবে ঈমান আনিলাম
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद में आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। मूसा नबी डाइके বলেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলেন মুসা রে তোমার কোনো ভয় নাই, যেখানে তুমি বিপদে পড়বা মুসা সেখানে আমি আল্লাহ হাজির। এই কারণে এই দেশের বড় বড় ওলামায়ে কেরাম হকের কথা বলে, দ্বীনের কথা বলে। দেখেন না এক শ্রেণীর মানুষ আছে হক্কানি আলেমদেরকে গালাগালি করে, বেহুদা কথা বলে, ছোট ছোট করতে করতে একবারে পায়ের নিচে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তো সহ্য করবেন না। হক্কানি আলেমদেরকে কেউ যদি গালি দেয় তাহলে তার কত গুনাহ হবে, তার পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যাবে। এই কারণে কিছুদিন আগে দেখলাম একজন কুলাঙ্গার বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ গিয়ারের আলেম, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম এবং মুনাজারে আলেম, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে এমন ভাবে পায়তারা করে, এমন ভাবে গালাগালি করতেছে। কিসের আলেম? খারাপ কথা বলতেছে। মুলা খেতের মুলা বলে, বাইট্টা মৌলবি বলে, যোগ্যতা না অযোগ্য আলেম। আরেকজন বেদাতি বলতেছে জাতীয় মসজিদের খতিব ইমাম যে খাচ্চত খারাপ, আমি আগে জানতাম না। বলেন না ওযুবিল্লাহ। ওই যে সিলেটের বড় আলেম আল্লামা ওলিপুরি মুদ্দাজিল্লাহুল আলী আসাতিজা, কত বড় আমার শায়েখ, আমাদের বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ আল্লামা ওলিপুরি সাহেবকে কত বড় গালি দেয়। ও ঈশ্বর মনাই ফির সাহেবকে কেমন ভাবে গালি দাও। মনে করো আল্লাহ তোমাকে কিছু বলে না, সময় দেখবা তোমার উপরে কেমন ভাবে গজব আসে, কত বলতে পারবা না, হাঁটতে পারবা না। ওই যে শাইখে চরমনাইকে গালি দাও, জানোনি চরমনাই দিনের দাওয়াত দেয়, কত কষ্ট করে কোরআনের মেহনত করে। ওই যে চরমনাইর রেজাউল করিম, ওই যে হাফিজাহুল্লাহ, ওই যে ফয়জুল করিম, ওই যে এত সুন্দরভাবে যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, যেভাবে বাড়িতে থাকেন না, ধারে ধারে যায় মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দিন প্রচার করতে গিয়া জালেমেরা কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ইসহাক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন সর্বনার মাটির মধ্যে, ওই বেহেশতের বাগানে শুয়ে আছেন, জিন্দা থাকা অবস্থায় কত রকম পায়তারা করেছে। এরপর এখন বর্তমান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুম হুজুরকে কত রকমের গালাগালি করে। এগুলি দুনিয়ার মানুষ বিচার করে না, কিন্তু অবশ্যই বিচার করবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক থাকবে, বাতিল ধ্বংস হয়ে সিধা হয়ে উড়িয়া যাবে। এই কারণে হকের পক্ষে যারা আছে আল্লাহ বলেন আমি তাদের পক্ষে আমি আল্লাহ আছি, বাতিলের সঙ্গে আমি নাই, গুমরাহির পক্ষে আমি নাই। বাতিলেরা শুধু হিংসা করে, অহংকার করে, দুশ্মনী করে, ওই বাতিলে থাকবে। আর হক আল্লাহ তাআলার কুদরতি মায়া ছায়ার মাধ্যমে হক আগে আসবে, এগিয়ে যাবে। যাও তোমরা বান্দা এগিয়ে যাও, হকের পক্ষে থাকো, হকের পথে থাকো। তোমরা দিনের মধ্যে হক তোমরা চালু করো, বাতিল তোমরা ধ্বংস করে দাও, বাতিলের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, লড়াই করো।
এই কারণে আমার আল্লাহ বলেন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলার কাছে হক যারা আছে তারাই থাকবে, তারাই পরকাল পাবে। এই কারণে বাতিল যারা, তারা দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম, এশিয়া মহাদেশের ভিতরে প্রখ্যাত আলেম। আল্লাহ পাক লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, এমন একজন আসাতিজা আমাদের বাংলাদেশে জাতীয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব সাহেবকে অবন্ড গালাগালি করে আমরা নিন্দা জানাই। আপনারা সবাই তার বিচার করুন। চট্টগ্রামের ভিতরে অনেকগুলা বেদাতি আছে, তারাও জাতীয় মসজিদের খতিবকে নিন্দা করে, গালাগালি করে। কেন গালাগালি করো? কোরআনের পথে আসো, কোরআন বুঝো, হকের পথে আসো। এখনো সময় আছে। জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে যে তোমরা জুমার আগে অথবা পরে ক্ষমা চাও, হযরত মাফ করে দিবেন। বড় মনের মানুষ, বড় মনের আলেম, এত সুন্দর আসাদিজা, কোটি কোটি আলেমদের উস্তাদ, আমরা কখনো আব্দুল মালিক দামাত বারকাতুহুম সামনে গিয়ে বসারও আমরা সাহস পাই নাই। কিভাবে বাতিলেরা, কিভাবে অহংকারকারীরা, দুশ্মনেরা এত হক্কানি আলেম ওলামাদেরকে গালাগালি করছে, জানে না, লেখা নাই, পড়া নাই। কত সুন্দর বাংলাদেশে একজন কওমির প্রখ্যাত একজন মুনাজির আলেম মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমরা ওনাকে সম্মান করি, হুজুরকে। এবং ওনার একজন খাদেম অবন্ড ভাষায় এবং খুব গালাগালি দীর্ঘদিন লাগাইয়া দিতেছে। কেন? এগুলি কি আদব কাদাকে লেখাপড়া মধ্যে পাওয়া যায় নাই? অবশ্যই আমরা জানাই, সারা বাংলাদেশের কওমি থেকে আমরা হক্কানি ওলামা মাশায়েখ থেকে আমরা জানাই, এই সমস্ত গালাগালি হক্কানি আলেমদের প্রতি যারা করবে তাদের বিচার যেন সুন্দরভাবে হয়ে যায়। আর হক্কানি আলেমকে গালাগালি করলে যদি তওবা না করে, ক্ষমা না চায়, মাফ না চায়, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন, সকলকে আল্লাহ তাআলা হকের পথে পরিপূর্ণ থাকার তৌফিক দান করুন।